আরাবুল ইসলামের চা চক্রে হামলার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। আরাবুল ইসলামের চা চক্রে অতর্কিতভাবে হামলার অভিযোগ দলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড় সাতুলিয়া এলাকায়। দীর্ঘ কয়েক মাস জেলবন্দি থাকার পর বাড়িতে ফিরে আসে আরাবুল ইসলাম। বাড়িতেই থাকতেন আরাবুল। আজ কর্মীদের সাথে দেখা করার জন্য সাতুলিয়া এলাকায় একটি চা চক্রের আয়োজন করে। জেল থেকে ফেরার পর এই প্রথম চা চক্রে আরাবুল ইসলাম, আর সেই চা চক্রে হামলার অভিযোগ। সাতুলিয়াতে আরাবুল ইসলামের চা চক্রে হামলার অভিযোগ উঠেছে আপনি বা আপনার দলের অনুগামীদের উপরে, কি বলবেন বিষয়টা? ওটা চা চক্র না তোলাবাজি চক্র সেটা ভাবতে হবে, এবং টোটাল ভাঙড়ের মানুষ জানে ওটা চা চক্র করতে এসেছিলেন না তোলাবাজি করতে এসেছিলেন। দেখুন, আমি এলাকায় ছিলাম না, আমি যে কোনো একটা বিশেষ কাজে হাবড়া জেলাতে ছিলাম। আমি এসে শুনলাম উনি এখানে এসে কোথায় কিভাবে তোলাবাজি করবেন তার একটা ছক করতে এসেছিলেন। সাধারণ মানুষ তার যোগ্য জবাবটুকু দিয়েছে, সেটা ভাঙড়ের মানুষ জানে। কে সক্রিয় হচ্ছে তার উত্তর ভাঙড়ের মানুষই দেবে। গত লোকসভায় দেখেছেন আপনারা, পঞ্চায়েত ভোটে দেখেছেন, ওই মালটা ছাড়া আমরা 87,000 ভোটে বিজেপির থেকে লিড দিয়েছি এবং আইএসএফ থেকে 42,000 ভোটে লিড দিয়েছি। ওই ভদ্রলোক, ওই তোলাবাজি ভদ্রলোকটা কিন্তু তখন জেলে ছিলেন। সাধারণ মানুষ এর যোগ্য জবাব দিয়েছেন, যেমন বিরোধীদের দিয়েছেন তেমনি ওই তোলাবাজকে দিয়েছেন। এবং এখন সমগ্র ভাঙড়ের সাধারণ মানুষ শান্তি উপলব্ধি করছেন। ওই তোলাবাজ যতদিন নেতৃত্ব দিয়েছিলেন ভাঙড়ের মানুষ অতিষ্ঠ হয়ে গেছিলেন। বিভিন্ন খাদে তোলাবাজি, শুধু তোলাবাজি নয়, আরও অনেক মহিলা চক্রে উনি জড়িত আছেন। ব্যুরো রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।